আজকে চেয়ার টেবিল নাই, তাই কি হয়েছে? কালকে হাত থাকবে না, তা আমরা খবর পাঠ করবো। এই ঠাডা রয়ে যাবো। ঈদের 1 মাস আগের থেকে আমি কুত্তলা বানরালা ওই পুতুলালা গেঞ্জি খুঁজতেহি তা পাইতেছি না, তাই ঈদ ভালো মতো কাটবে কি করে। যদি আমি ঈদের ভিতরে বক্স না নিয়ে টাক না নিয়ে ঘুরবাড়ি না পারি, হ্যাঁ তুই স্বাস্থ্য ভাই নাই পারলাম, তাহলে এত টাকা দিয়ে আমি কি করবো? এত সালামি আমি কি করবো? খবর পাঠ করছি কয়েক হাত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। খবর প্রসারিত হচ্ছে খোলা আকাশের নিচে, কারণ ঘরের ভিতরে অনেক গরম, কুলন যাচ্ছে না। বাম সাইডে পুকুর, ডান সাইডে ধান খেত, মাঝখানে আমরা খবর পাঠ করতেছি। এখন শুনছেন সন্ধ্যা 1:45 খবর। পরবর্তী খবর শুনবেন 12:15। খবর পাঠ করছি কয়েক হাত। আমি লতিফ, আমার সহকর্মী খতিব। প্রথমেই থাকছে শিরোনাম। খবর পাঠ করার জন্য আমাদের ব্যবহৃত চেয়ার এবং টেবিলটা গেল কই? এরকমই প্রশ্ন ছুড়ে দিয়েছেন চাকরিজীবী, আইনজীবী, কামার কুমার চামার এবং নানা পেশার মানুষ। চোরও বাদ যায় না। ঈদ কারোর জন্য আনন্দের, ঈদ কারোর জন্য দুঃখের। ঈদের দিন সবাই নতুন জামা পরে ঘোরাঘুরি করে, কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে ঈদের দিনে উত্তরবঙ্গের তালে উদ্দিন ঈদে হনুমানওয়ালা পুতুলওয়ালা জামা কিনতে না পারায় রাগে অনুরাগে চান্দি গরম। এই ঈদে 10,000 টাকা সালামি পেয়েও খুশি নন দক্ষিণবঙ্গের ফয়সাল। শিরোনাম শেষ, এবার থাকছে বিস্তারিত। বিস্তারিত যাওয়ার আগে ছোট্ট একটা বিরতি। এটা হচ্ছে ফুকসা পাতা। এই পাতা দিয়ে যাদের স্যাঙ্গা কাটা দেয় তারা ডললে একবার চুলকানি থেকে শুরু করে সব সেরে যায়। আপনাদের যাদের লাখ লাখ টাকা খরচ করেও চুলকানি যাচ্ছে না, এই পাতা দিয়ে রাত দিন 24 ঘন্টা ঘুরবেন। দরকার বললে আমাদের দুজনকে কামড় নেবেন, সমস্যা নেই। বিরতির পর আবার ফিরে আসলাম। এবার শুনবেন বিস্তারিত। ভুলভাল খবর পাঠ করার কারণে জনগণের চান্দি গরম হয়ে আমার চেয়ার টেবিল ভেঙে দিছে। তবু কিন্তু আমরা কমে নই, আমরা কিন্তু ঠাডা রোদের মধ্যে আপনাদের জন্য খবর পাঠ করতেছি। আজকে চেয়ার টেবিল নাই, তাই কি হয়েছে? কালকে হাত থাকবে না, তা আমরা খবর পাঠ করবো। এই ঠাডা রয়ে যাবো। এবার আমরা যাবো উত্তরবঙ্গের পুতুলওয়ালা পুত্তওয়ালা জামা না কিনতে পারায় চান্দি গরমওয়ালা তালে বুদ্ধিনের কাছে। দর্শক বিন্দু, ঈদ কারোর জন্য দুঃখের, কারোর জন্য আবার আনন্দের। আপনার জন্য কিসের জন্য, আপনার কিসের জন্য ঈদ দুঃখের? কেন আপনি এটা নতুন জামা কেনেন নাই? আমাদের ফালতু মার্কা টিভির পক্ষ থেকে আমি শুনতে চাচ্ছি, একটু বলেন। ঈদের 1 মাস আগের থেকে আমি কুত্তলা বানরালা ওই পুতুলালা গেঞ্জি খুঁজতেহি তা পাইতেছি না, তাই ঈদ ভালো মতো কাটবে কি করে। আমি আর কিছু বলতে পারছি না। দর্শক বিন্দু, দেখতে পাচ্ছেন সে কিন্তু ঈদের 1 মাস আগে থেকে ঠিক করছিল সে কুত্তওয়ালা হনুমানওয়ালা পুতুলওয়ালা গেঞ্জি কিনবে, কিন্তু সে কিনতে পারে নাই। সেজন্য সে এবার ঈদ ভালোভাবে উদযাপন করতে পারে নাই, নতুন জামা কিনতে পারে নাই। এই ঠাটা রোদের ভিতরে আমরা কিন্তু আপনাদের জন্য খবর পাঠ করে সমাজ সেবা করে যাচ্ছি। এই ঈদে 1000 খানেক টাকা সালামি পেয়েও খুশি নন দক্ষিণবঙ্গের ফয়সাল। চলুন এখন তাদের কাছে যুক্ত হবো আমি নিজেই। হাই সাথী এনে কে? আরে খাড়া। দর্শক বিন্দু, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দক্ষিণবঙ্গের ফয়সালকে পেয়ে গেছি রাস্তাঘাটে খোলা আকাশের নিচে। দক্ষিণবঙ্গের ফয়সাল এই দেখো 1000 টাকা সালামি পেয়েও খুশি নন। কেন সে খুশি নন আমরা এখন তার মুখ থেকেই শুনবো, কোনো কপিরাইট নয়। ভাই এত সালামি নিয়ে আমি কি করবো ভাই? আমার যুগ যুগ ধরে স্বপ্ন ছিল ভাই, আমি ঈদের ভিতরে টাক নিয়ে লসিমন নিয়ে বক্স নিয়ে ভাই স্বাস্থ্য ভাই ভাই ঘুরবো ভাই, পুরো ঈদ উদযাপন করবো বইরে ভাই। তা স্বপ্ন ভেঙে গেল ভাই, যুগের পর যুগ চলে যেতেছে, আমার স্বপ্ন পূরণ হলো না ভাই। যদি আমি ঈদের ভিতরে বক্স না নিয়ে টাক না নিয়ে ঘুরবাড়ি না পারি, হ্যাঁ তুই স্বাস্থ্য ভাই নাই পারলাম, তাহলে এত টাকা দিয়ে আমি কি করবো? এত সালামি আমি কি করবো? দর্শক বিন্দু, তার কথা শুনে কিন্তু আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি কিন্তু ভালোভাবে খবরে পাঠ করতে পারছি না। তো তার মতো আমারও খুব ইচ্ছা ছিল আমি ঈদের ভিতর টাক নিয়ে নসিবন নিয়ে নাচবো, বক্স নিয়ে নাচবো এবং রাস্তাতে যাবো, চিল্লাপাল্লা করবো, কিন্তু আমারও স্বপ্নটা পূরণ হয় নাই। তার কথা শুনে আমি কিন্তু ইমোশনালে একদম কেন্দ্রে দিচ্ছি দর্শক বিন্দু। তো তার আমার কিন্তু একদম মিলে গেছে। তো খবর পাঠ করা শেষ। এতক্ষণ আমাদের মধ্যে যুক্ত ছিলেন দক্ষিণবঙ্গের ফয়সাল। জি ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা যুক্ত ছিলেন ফালতু মার্কা টিভির পক্ষ থেকে খোলা আকাশের নিচে খবর। আমরা আবারও খবর পাঠ করবো। এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং এই ফালতু মার্কা টিভি সাবস্ক্রাইব করবেন।